কিন্তু মনে রাখতে হবে আমাদের দ্বারা আমি আরেকটা কথা আমাদের দ্বারা এমন কোনো কর্মকাণ্ড সংগঠিত আমরা করবো না যেই কর্মকাণ্ডের জন্য দলের বামুখী নষ্ট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন কয়েকদিন পূর্ব থেকে আমরা লক্ষ্য করছি কিছু কিছু কুখ্যাত অজ্ঞাত নাম প্রকাশ করে কিছু কিছু ফেসবুক পেজে এবং কিছু কিছু অনলাইন মিডিয়ার নামে কিছু কিছু বইফুর পত্রিকা অনলাইন পত্রিকা নাম দিয়ে যে সমস্ত বইফুর পত্রিকা গজিয়েছে আনাচে কানাচে নাম ঠিকানাবিহীন অনেক পেজ গজিয়েছে, অনেক অনলাইন পত্রিকা গড়িয়েছে। নাম ঠিকানাবিহীন কোনো সন্তান জন্মগ্রহণ করলে মা বাবার ঠিকানা নাই, যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাদেরকে কি বলা হয়? বলা হয়। নাম ঠিকানাবিহীন কিছু ফেসবুক পেজ আমরা কিন্তু পরিলক্ষিত করছি। আমরা তো উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি এই সমস্ত ফেসবুক পেজে অনলাইন পত্রিকা আমাদের নেতা জনাব মাইল আসলাম চৌধুরী সম্মতি পূর্ণ করার জন্য মিথ্যা সংবাদ পরিবেশন করে যাচ্ছে। আজকের এই সভা জানাচ্ছি অনতি বিলম্বে এই ফেসবুক পেজের যারা আমাদের ফেসবুক পেজে কাজ করেন, জিয়া সাইবার খুঁজে নেতৃবৃন্দরা আছেন, তাদেরকে আমি আগেও বলেছিলাম যারা এই যে অনলাইনে কাজ করেন এই সমস্ত ফেসবুক পেজগুলোকে খুঁজে বের করতে হবে। ঠিক নামে যারা এই সমস্ত সংবাদ পরিবেশন করছে, দিলকে তাল করে তারা পরিবেশন করছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। তাদের বিরুদ্ধে যত যাবতীয় ব্যবস্থা নেওয়ার আমরা সীতাকুণ্ড বিএনপি আমরা যারা এখানে আছেন ওনাদেরকে আমরা দাবি জানাবো। পৌরসভা বিএনপি, সীতাকুণ্ড উপজেলা বিএনপি এই সমস্ত ফেসবুক পেজে নাম ঠিকানাবিহীন পূর্বর যে পত্রিকাগুলো বেরিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের নেতার জনাব মাইল আসলাম চৌধুরীর বামমুক্তি করার জন্য, পূর্ণ করার জন্য মিথ্যা সংবাদ পরিবেশন করে যাচ্ছে। তাই প্রিয় ভাইয়েরা আমার, ছাত্র দলের ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, ছাত্র দলের ভাইরা কিন্তু এই সমস্ত লেখালেখিতে অনলাইনে কিন্তু অত্যন্ত সুচ্চার থাকেন, ওনাদেরকে আমি আহ্বান জানাবো এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদেরকে খুঁজে বের করার জন্য। এবং আমি দেখেছি সাইবার আমার যে সাইবার কোর্সের এখানে সীতাকুণ্ডের যে কমিটি আছে ওনাদের সভাপতি সম্পাদকরা, আমি তো ওনাদের আইডিতে দেখেছি যে সাবেক মন্ত্রী বা আওয়ামী লীগের সেই যিনি রাত দিন মিথ্যাচার করতেন হাসান মাহমুদের ফেসবুক আইডিতে ওনারা হ্যাক করেছেন, ওনারা দাবি করেছেন। আমি আশা করব যে এই সমস্ত আইডিগুলা ফেসবুক পেজগুলো আমাদের নেতার নামে ছড়ানো করা হচ্ছে তাদেরকেও আইডেন্টিফাই করে আইনের আওতায় আনার জন্য আমি জানাচ্ছি, অনলাইন যুক্ত আছে তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই আজকে যেহেতু আমি পূর্বেই বলেছি এখানে আমরা দোয়া মাহফিল করবো আমাদের নেতার জন্য, নেত্রীর জন্য, সকল নেতৃবৃন্দের জন্য আমরা এখানে আজকে দোয়া করবো। তাই আর বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।